বাংলাদেশের চলচ্চিত্র জগতে ৯০-এর দশকের আলোচিত ও জনপ্রিয় নায়ক নাঈম, যার আসল নাম খাজা নাঈম মুরাদ। অনেকে হয়তো জানেন না তিনি ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবার ও টাঙ্গাইলের করটিয়া জমিদার বংশের সন্তান। নবাব পরিবারের ঐতিহ্যবাহী জীবনধারা ও সংস্কৃতির রক্ত বহন করলেও তিনি বেছে নিয়েছিলেন এক ভিন্ন পথ, বাংলাদেশের সিনেমা জগৎ। এক সময়কার এই সুপারস্টার সিনেমা জগতে অভিষেকের পরপরই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। তবে ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থাতে অভিনয় জগৎ থেকে সরে যান। কিভাবে এক নবাব পরিবারের তরুণ অভিনয়ের প্রতি আকৃষ্ট হলেন, কেন তিনি সিনেমা ছেড়ে দিলেন, বর্তমানে বা কেমন জীবনযাপন করছেন একসময়ের জনপ্রিয় এই নায়ক, চলুন জেনে নেওয়া যাক চিত্রনায়ক নাঈমের জীবনের সেই বিস্ময়কর উত্থান ও পরিবর্তনের গল্প। নাঈমের জন্ম এক অভিজাত ও ঐতিহ্যবাহী পরিবারে। তার বাবা খাজা মুরাদ ছিলেন ঢাকার নবাব সলিমুল্লাহ খানের বংশধর। তার মা ছিলেন টাঙ্গাইলের করটিয়া জমিদার পরিবারের কন্যা। এই দুই ঐতিহ্যবাহী বংশের মিলনে জন্ম নেওয়া নাঈমের শৈশব কেটেছে একাধারে ঢাকার শাহবাগ ও মগবাজারে, আবার টাঙ্গাইলের করটিয়া ও দেলদুয়ারের পাত্তরওয়াইল গ্রামেও। নবাব পরিবারের সন্তান হলেও নাঈমের শৈশব কেটেছে সাধারণ জীবনধারার মধ্যেই। তার বাবা ছিলেন একজন সঙ্গীতপ্রেমী, বাঁশি বাজাতে পছন্দ করতেন। পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে নাঈমও ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন। গিটার শেখার প্রতি ছিল তার বিশেষ ঝোঁক, আর শেখ ইশতিয়াক ও নিলয়ের সঙ্গে মিলে নিয়মিত চর্চাও করতেন। তার বোন জেবা মুরাদ একজন লেখক ও ফটোগ্রাফার, আর বংশের আরেকজন সদস্য ছিলেন জনপ্রিয় পপ গায়িকা সাবা তানি। অর্থাৎ সাংস্কৃতিক রক্ত তার শরীরে প্রবাহিত ছিল বরাবরই। তবে নাঈমের বিনোদন জগতে প্রবেশ ঘটে মডেলিং এর মাধ্যমে। মাত্র ১৬ বছর বয়সে তিনি মডেল হন শুভ্রদেব ও সাবা তনির জনপ্রিয় মিউজিক ভিডিও চলনা ঘুরে আসিতে। এরপর তিনি কাজ করেন বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সানসিল্ক ও বাটার মতো ব্র্যান্ডের প্রচারণা। এই মডেলিং ক্যারিয়ারের সুবাদেই নাঈম পরিচিতি পান এবং বিখ্যাত পরিচালক এহতেশামের নজরে আসেন। ৯০-এর দশকের শুরুতে এহতেশাম নতুন মুখ খুঁজছিলেন তার আসন্ন চলচ্চিত্রের জন্য। তখনই নাঈমকে তিনি প্রস্তাব দেন নায়ক হওয়ার জন্য। প্রথমে নাঈম চলচ্চিত্রে আসতে চাননি, কারণ তার আগ্রহ ছিল সঙ্গীতে। কিন্তু এহতেশামের অনুরোধ ও উৎসাহে তিনি রাজি হন এবং অভিনয়ে আত্মপ্রকাশ করেন ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র চাঁদনি দিয়ে। ১৯৯১ সালে মুক্তি পাওয়া সেই চাঁদনি ছিল বছরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা। নাঈমের বিপরীতে ছিলেন শাবনাজ, যিনি পরবর্তীতে তার জীবনসঙ্গীও হন। এই সিনেমা শুধু বক্স অফিস কাঁপায়নি, বরং নাঈম শাবনাজ জুটিকে তুমুল জনপ্রিয় করে তোলে। তাদের পর্দার রসায়ন এতটাই আকর্ষণীয় ছিল যে দর্শক তাদের বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চেয়েছিলেন। চাঁদনি সিনেমার সাফল্যের পর নাঈম হয়ে ওঠেন ৯০-এর দশকের অন্যতম শীর্ষ নায়ক। তার পরপর বেশ কয়েকটি হিট ছবি মুক্তি পায়, যার মধ্যে উল্লেখযোগ্য চোখে চোখে, সোনিয়া, দিল, টাকার অহংকার, লাভ, অনুতপ্ত, জিদ, বিষের বাঁশি। শুধু অভিনয়ে থেমে না থেকে তিনি প্রযোজনাতেও নাম লেখান এবং তার প্রযোজিত প্রথম ও একমাত্র ছবি আগুন জ্বলে বেশ আলোচিত হয়। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ঘরে ঘরে যুদ্ধ ছিল নাঈম শাবনাজ জুটির শেষ সিনেমা। এরপর তিনি ধীরে ধীরে সিনেমা জগৎ থেকে বিদায় নেন। ১৯৯৪ সালে বাবার মৃত্যুর পর নাঈম আরও বেশি গ্রামমুখী হয়ে ওঠেন। তিনি পুরোদমে কৃষি, তাঁত ব্যবসা ও খামার ব্যবস্থাপনায় যুক্ত হন। বর্তমানে তার গ্রামে রয়েছে মাছের খামার, যেখানে নিয়মিত চাষাবাদ হয়। এছাড়া আছে আম, লিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফলের বাগান, আছে গরু ও ছাগলের খামার, আরও আছে বাবার তৈরি তাঁতের কারখানা, যা এখন তিনি পরিচালনা করেন। তিনি প্রতি মাসে নির্দিষ্ট কিছুদিন গ্রামে কাটান এবং গ্রামের মানুষের সুখ দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখেন। নাঈম ও শাবনাজের ভালোবাসার গল্প শুরু হয়েছিল তাদের প্রথম সিনেমা চাঁদনি থেকেই। ১৯৯৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।